যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তো এই ফর্মটি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী কাগজ লাগবে, ফর্মটি কোথায় জমা দেবেন, আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সে সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের নামের লিস্ট প্রত্যেকটি ব্লক এবং পৌরসভাতে পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এই ফর্মটি ফিল আপ করে তাদের ব্লক বা পৌরসভাতে জমা করতে হবে। তো প্রথমে দেখব এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, তারপরে দেখব কী কী কাগজ লাগবে এবং শেষে দেখব এই ফর্মটি আপনারা কিভাবে পাবেন। তো দেখতে পাচ্ছেন ফর্মের প্রথমেই লেখা রয়েছে টু দি ব্লক, অর্থাৎ বিডিও অফিস, এবং তারপর আপনার ব্লকের নাম লিখে দেবেন। এবং যারা পৌরসভাতে থাকেন তারা কিন্তু এখানে তাদের পৌরসভার নামটা লিখবেন এবং পাশে মিউনিসিপ্যালিটি, তারপর আপনাদের জেলা নামটা লিখে দেবেন। বিষয় যুবসাথী টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্র। তারপর লেখা রয়েছে মহাশয়, সবিনয় নিবেদনের সাথে জানাচ্ছি যে আমি, আপনার ব্লকের নামটি এখানে লিখে দেবেন। আর যারা পৌরসভাতে থাকেন তারা তাদের পৌরসভার নামটি এখানে লিখবেন। এর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন, পঞ্চায়েতের বাসিন্দা। আর যারা পৌরসভাতে থাকেন তারা তাদের ওয়ার্ড নম্বরটি এখানে লিখে দেবেন। এবং তারপরে লেখা হচ্ছে আমি যুবসাথী স্কিমে এই ব্লকে আবেদন করেছি, অর্থাৎ আপনার ব্লকের নামটি আবারও এখানে লিখতে হবে। আর যারা পৌরসভাতে থাকেন তারা তাদের পৌরসভার নামটি এখানে লিখে দেবেন আর ব্লকের জায়গাতে পৌরসভা লিখবেন, যে এই পৌরসভাতে আবেদন করেছি। আর যারা গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্লকে আবেদন করেছি, কিন্তু আমার ব্যাংকের খাতায় এখনও ১,৫০০ টাকা পাইনি, আমার আবেদনের বিশদ বিবরণ দেওয়া হলো। এবার নিচের দিকে আপনার যা যা সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। তো বিবরণ, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। প্রথমে কিন্তু সবথেকে ভাইটাল, আপনারা অনলাইন বা অফলাইনে যারা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি অনলাইনে করা হয়েছিল এবং এই ক্ষেত্রে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি এই যে 99 দিয়ে শুরু হয়েছিল। এবং যারা অফলাইনে জমা করেছিলেন তাদের কিন্তু এরকম দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছিল, এইভাবে 1110 এইভাবে কিন্তু দেওয়া হয়েছিল। তো যারা অফলাইনে করেছিলেন তাদেরকেও কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, পাশাপাশি অনলাইনেও যারা করেছিলেন তাদেরকে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া হয়েছিল। তো এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদের প্রথমে এই বিবরণের ঘরে কিন্তু লিখে দিতে হবে, পরিষ্কার স্পষ্ট অক্ষরে ইংরেজিতে লিখে দেবেন। তারপর আপনার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দেবেন। ফোন নম্বর, অর্থাৎ আপনি ফর্মের সঙ্গে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম, অর্থাৎ ব্রাঞ্চের নামটি লিখতে হবে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকলে এসবিআই, তারপর আপনার ব্রাঞ্চের নাম অর্থাৎ লালগোলা লিখে দেবেন। এবং তারপর আইএফএসসি কোড নম্বর, আপনার ব্যাংকের যেটা আইএফএসসি কোড সেটা কিন্তু অবশ্যই পরিষ্কারভাবে লিখে দেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর, শূন্য সমেত যদি আপনাদের অ্যাকাউন্ট নম্বর হয়ে থাকে তাহলে সেভাবে শূন্য দিয়ে অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। আর যাদের যেভাবে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেভাবে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে লিখে দিতে হবে। তারপর আপনার আধার নম্বর এই পরের ঘরে লিখে দেবে এবং বিশেষ মন্তব্য অর্থাৎ রিমার্কস যদি কিছু থাকে সে আপনি লিখে দিবেন। তারপর নিচের দিকে সমস্যা দেওয়া রয়েছে, 1 নম্বর টাকা অ্যাকাউন্টে পায়নি, 2 নম্বর অ্যাকাউন্ট জনিত সমস্যা, 3 নম্বর অন্যান্য। তো আপনার যে সমস্যার জন্য আপনি টাকা পাননি সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে 1 নম্বরটা টিক দিবেন। আর যদি আপনার ওই যে অ্যাকাউন্টের শুরুতে যদি শূন্য যদি না দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি টাকা না পেয়ে থাকেন বা এফসি নাম্বারের ভুল লেখার জন্য যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে সেভাবে আপনাদের এই যে 2 নম্বর অপশানটি কিন্তু টিক দিতে হবে। এবার নিচের দিকে লেখা রয়েছে আমার আবেদনটি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি দিয়ে কাগজ সংযুক্তির বিবরণ। এবার আপনি এই আবেদনপত্রের সঙ্গে আপনার কোন কোন কাগজ দিচ্ছেন সে কাগজগুলো কিন্তু এখানে যোগ করা হয়েছে। 1 নম্বর আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে, 2 নম্বর আধার ও ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, 3 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাশাপাশি মাধ্যমিকের পাস সার্টিফিকেট সেটারও কিন্তু জেরক্স দিতে হবে। আর যারা এসসি এসটি তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেটেরও জেরক্স দিয়ে দেবেন। পাশাপাশি এই যে আবেদনপত্রটি আবেদনকারীর সইও কিন্তু এখানে থাকতে হবে এবং প্রতিটা জেরক্সেও কিন্তু সই থাকতে হবে। তো এইভাবে এই আবেদনপত্রটি ফিল আপ করে আপনাদের নিজের নিজের ব্লকে, যারা গ্রামাঞ্চলের ক্ষেত্রে তাদের ব্লকে জমা দিতে হবে আর যারা শহরাঞ্চলের ক্ষেত্রে তাদের কিন্তু পৌরসভায় জমা করতে হবে। এবার এই আবেদনপত্রটি আপনি কোথায় পাবেন? তো এই আবেদনপত্রটি আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং পাশাপাশি পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা হবে বড় হাতের আমাদের লালগোলা কোনো স্পেস ছাড়াই
আমাদের লালগোলা লিখলেই কিন্তু আপনি এই আবেদনপত্রটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট কিন্তু করতে পারবেন। তারপর এটি ফিল আপ করে আপনাদের সমস্ত কাগজপত্র দিয়ে আপনাদের এলাকার বিডিও অফিস বা পৌরসভাতে গিয়ে আপনি এটা জমা করে দিতে পারবেন এবং পরবর্তীকালে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি পায় এবং যুবসাথী প্রকল্পের 1,500 টাকা সবাই যাতে পেতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।